11 বছরের বোনকে ধর্ষণ করছে, তারা বুয়েটে আমাদের বোনদেরকে নেশা খাইয়ে ধর্ষণ করছে। প্রশাসন ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত। আরে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। ইসকনের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবিতে ইন্তিফাদা বাংলাদেশ যারা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে। আমরা ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবার ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল চলছে ইসকনকে নিয়ে। প্রিয় দর্শক, এবার ইসকনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ঢাকার রাজপথ, ঢাকার জনগণ। প্রিয় দর্শক, এবার ইসকনের সাথে কি ডাক্তার ইউনূসের কোনো হাত মিলানোর সম্পর্ক আছে কিনা সেটা নিয়েও তদন্ত চলছে এবং সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এবার ওলামা একরামদেরকে ইসকনেরা অনেক আক্রমণ নির্যাতন করেছেন ইসকনের সেই নরপিচাসের দলেরা। প্রিয় দর্শক, এবার কি ঘটতে চলেছে এই ইসকনকে নিয়ে? ইতিপূর্বে আমরা দেখতে পেরেছি একজন আলেমকে তারা রুমের মধ্যে আটকিয়ে কাঁচের গ্লাসে পানি ভরে 2 রানের উপরে এরকমভাবে নির্যাতন করা হয়েছে। 2 রান, তার বক্তব্য অনুযায়ী বুঝতে পেরেছি তার রান দুটো পচে গিয়েছে। প্রিয় দর্শক, তিনি বললেন আমাদেরকে তার অবস্থা অনেকটাই ভয়াবহ হয়ে গেছে। প্রিয় দর্শক, এবার তিনি এখন হাসপাতালে আছেন। কি ঘটতে চলেছে এই ইসকনকে নিয়ে, চলুন তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। ধন্যবাদ। একটা ইস্কন্ধর সারা বাংলায় খবর দে, জনে জনে খবর দে, ইসকনকে খবর দে, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, কুমিল্লাবাসীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, হেফাজতে ইসলামের অ্যাকশন, মুফতি জিলানীর অ্যাকশন, আলেম উলামার অ্যাকশন, হেফাজতে ইসলাম। বর্তমান সরকার ইসকনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এটা আমাদেরকে হতবাক করে। টঙ্গীতে ইমামকে গুম করা হলো, চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো, অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন, সে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলেম ওলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে, কিন্তু যে ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন? আমরা সুস্পষ্টভাবে বলছি রাজনৈতিক নেতাদেরকে, ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না, যদি যেতেও পারেন ক্ষমতায় টিকতে পারবেন না। আমি আরেকটি কথা বলবো, বর্তমান সরকারকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে এখানেও ইসকনের হাত থাকতে পারে। অথবা আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, হিন্দুত্ববাদের ধ্বজাধারী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। শুনে রাখ, ইসকন তোদের দাবি, মিশন, ভীষণ টার্গেট, উদ্দেশ্য হলো বিশ্ব মুসলিম মুক্ত হবে। আর আমার আল্লাহ, আমার রাসূলের উদ্দেশ্য হলো, টার্গেট হলো, মিশন হলো, ভীষণ হলো কিয়ামতের পূর্বে প্রত্যেক কাঁচা পাকা করে ইসলামের পতাকা উড়বে, উড়বে, উড়বে। ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। এই সরকার মার্কিনের তামাদার সরকার, এই সরকার হিন্দুস্তানের তামাদার সরকার। ঘরের ঘাপটি মেরে আছে শত্রুরা আমাদের ঘরে। আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি আমরা রাখি, তাদের হাত ভাঙার জন্য আমরাই যথেষ্ট, যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত। আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া
আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। আমারও অনেক পেন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে গত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই, আপনারা সবাই খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে। আর নাহলে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোনো রকমের রাজনৈতিক দলের সদস্য না। আমার একটা দল আছে, ওই দলটার নাম হইল উলায়েকা হিজবুল্লাহ। আল্লাহর দল ছাড়া আমার দল নাই। ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি। তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার জুলুম এগুলির ব্যাপারে এই 45 বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। আমার এই 60 বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আন্দা রাখছে মাইর বিটের পরে অত্যাচারের পরে, একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমারে গত ডিসেম্বর মাস, ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই 4টা মাসে আমারে 4টা চিঠি দিছে বেনামে। প্রথম চিঠিটা লাগছে আপনি করিয়া, এরপরে চিঠিটা লাগছে তুমি করিয়া, এরপরে 2টা চিঠি লাগছে তুই করিয়া লাগছে। যে অনেক লম্বা, তো আপনারা সংক্ষেপে যে কটা মনে আছে ওই কটা বলি। 1 নম্বরে লাগছে, আপনারা সবাই টার্গেটে আছেন। ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ কতদূর পারি? একটু দৌড়েই তো পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী, কিডনি অপারেশনের রুগী, দুর্বল। আমাকে যেইভাবে টার্গেট করছে, আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা তোর খতিবেরে বলিয়া দে, এবং আমাকে লেগছে খতিব তুই 1 নম্বরের আদেশ হইল অখণ্ড। আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লাগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি। কৌশলে একবার পক্ষে আমার কথা কইতে হইবে, আমার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 4 নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি। এরপরে লাগছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমাদের কথা মতো যদি তোরা চলস, এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের খতিবেরে চাপ দিয়ে যদি এই কথা বলাস, তাইলে তোদের প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। টাকা লেখে নাই, রুপি লেখছে 1 কোটি রুপি। আর প্রথমেই যে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক। কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন। বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে, কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক, লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক। তোদের বলছি তোদের ইমামেরে এর আগে 10টা চিঠি দিছি, আসলে দিছে 4টা, লেখছে 10টা চিঠি দিছি, সে একটারও মূল্য দেয় নাই, তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করতে হবে। এই লেখছে
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও সেই দমে যাওয়া ইসকন আবারও জেগে উঠেছে। সেই নরপিশাচের মতন আবার কাজ করা শুরু করে দিয়েছে, আলেমদের উপর অত্যাচার নির্যাতন করা শুরু করে দিয়েছে সেই ইসকন, দমে যাওয়া ইসকনগুলো। তা নিয়ে ঢাকার রাজপথ এবার উত্তাল হয়ে পড়েছে বিক্ষোভ মিছিলে। এবার সাধারণ জনগণ, এবার আলেম সমাজ উঠে পড়ে লেগেছে ডাক্তার ইউনূসের উপর ক্ষোভ জানাচ্ছেন। ডাক্তার ইউনূস কেন এই ইসকনকে নিষিদ্ধ করছেন না, ইসকনকে কেন তারা নিষিদ্ধ করছেন না, এটাই দাবি জানাচ্ছেন ডাক্তার ইউনূসের প্রতি সাধারণ জনগণ এবং আলেম সমাজ, ওলামায়ে কেরাম। কী কারণে তিনি দমে আছেন? আসলে কি ইসকন ডাক্তার ইউনূসের সাথে কি হাত মিলানো হয়ে গেছে, নাকি কোনো ষড়যন্ত্র চলছে? আসলে মুসলমানদেরকে কেন এরকমভাবে নির্যাতন করছেন ইসকন? এবার একে একে ধরে ধরে নিয়ে এবার নির্যাতন করছেন ইসকনের সেই নরপিশাচের দলেরা। প্রিয় দর্শক, এবার কি ঘটতে চলেছে এই ইসকনকে নিয়ে? প্রিয় দর্শক, যেই মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে যেভাবে নির্যাতন করেছে, তাকে এবার কাচের গ্লাসে, কাচের বোতলের মধ্যে পানি ভরে তারপর তাকে এভাবে যে নির্যাতন করা হয়েছে, তার দু রানের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণ দ্বারা তার দু রান, তার বক্তব্য অনুযায়ী বুঝতে পারলাম, তিনি আমাদেরকে বললেন যে মনে হয় যেন আমার রান দুটো পচে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, কী ঘটতে চলেছে? আবার নাকি চিঠি পাঠানো হয়েছে। এবার আলেম সমাজের উপর সেই দমে যাওয়া ইসকনগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার আলেম সমাজকে, খতিবদেরকে এবার এক এক করে টার্গেট করছে। যেই খতিবদেরকে এক এক করে টার্গেট করে এক এক করে ধরে নিয়ে এবার তারা নির্যাতন করবে বলে জানিয়েছেন ওই 3টি চিঠির মাধ্যমে। প্রিয় দর্শক, কী ঘটতে চলেছে এই ইসকনকে নিয়ে? ইসকন আর একটা কথা বলেছে যে মুসলিম বোনদেরকে এবার ইসকনের কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করলে এটা নিয়ে যেন কেউ দ্বিমত না করে, এটার পক্ষে যেন সবাই থাকে। আসলে এটা অনেক ধরনের কথাবার্তা বলছে। এবার ডক্টর ইউনূসের কাছে আমার একটাই প্রশ্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, সমস্ত জিনিস থেকে আপনি নিষিদ্ধ করতে পারেন, কিন্তু এখন ইসকনকে কেন নিষিদ্ধ করছেন না? এটাই হলো আমার প্রশ্ন। এবং কি এবার সাধারণ জনগণ এবং আলেম সমাজেরও প্রশ্ন, কেন নিষিদ্ধ করা হচ্ছে না? কি ঘটতে চলেছে এই ইসকনকে নিয়ে? প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ।